হ্যালো, ওয়েলকাম টু পেটুক পূজা। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব ফিরনি পায়েস। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল পরিমাণ মতো নিয়ে নিলাম। তারপরে কাজু, চিনি এবং এলাচ তৈরি করে নিলাম, আলাদা করে রেডি রাখলাম। এবং কাজুর মধ্যে আমি একটু জল দিয়ে কাজুটাকে ভিজিয়ে রাখলাম। তারপরে চালটাকেও ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম এবং চালটাকেও আলাদা করে বাটিতে রেখে দেবো। ওকে, এবার আমি প্যান বসাবো। প্যানে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। 1 লিটার দুধের জন্য 100 গ্রাম চাল কিন্তু যথেষ্ট। এবং দুধের মধ্যে একটু জল দিলাম যাতে চালটা একটু প্রপারলি সেদ্ধ হয়। তারপরে আমি কেশরের মধ্যে একটুখানি দুধ দিয়ে কেশরটাকেও ভিজিয়ে রাখবো। এবং যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম ওইখান থেকে একটুখানি চাল এবং একটু কাজু আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। সেটা কেন নিচ্ছি পরে বুঝতে পারবে। এবং চালের মধ্যে, ধোয়া চালের মধ্যে ঘিও মিশিয়ে নিলাম এবং এখানে এই যে মিক্সিটা করে নিলাম আমি, ঠিক আছে, আলাদা করে রাখলাম। দুধ ফুটে এসছে এবং তার মধ্যে আমি 4টে এলাচও অ্যাড করে দিলাম। দুধ পুরো ফুটে এলে তারপরে কিন্তু আমি ঘিয়ে মাখা চালটা আমি অ্যাড করব। এবং তারপরে এই যে চালটা এবং কাজুর যে গুঁড়োটা ওটা মিক্সড করলাম, কারণ যাতে দুধটা ঘন হতে সাহায্য করে। পুরো চাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু চিনি দেবো, নইলে কিন্তু চালটা প্রপারলি সেদ্ধ হবে না। এবং কাজু এবং তারপরে কেশর ভেজানো দুধটাও আমি দিয়ে দিলাম। পুরো যখন প্রপারলি সেদ্ধ হয়ে যাবে, পুরো রেডি পায়েস, তখন আমি একটু মিল্ক মেড অ্যাড করে নিলাম। আমার পায়েস রেডি। অবশ্যই এটা ট্রাই করো, খুব ভালো খেতে হয়। শুধু পায়েস না, পায়েস এবং ফিরনির মতো একটা টেস্ট থাকে। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।